আফসোস ওই সমস্ত মুসলমানদের জন্য যারা বছরে একবার মসজিদে আসে না, অথচ ঘন্টার পর ঘন্টা হিন্দুদের মন্দিরে সময় কাটায়। আফসোস ওই সমস্ত মুসলমানদের জন্য যারা একবারের জন্য আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য মসজিদে আসে না, অথচ হিন্দুদের সাথে ঘন্টার পর ঘন্টা তাদের মন্দিরের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে মগ্ন হয়ে থাকে। আফসোস তাদের জন্য যারা একবার আল্লাহ তাআলার নামকে ডাকে না, আল্লাহ তাআলার নাম ধরে ডাকে না, আল্লাহ তাআলাকে জিকির করে না, আল্লাহ পাকে ইবাদত করার জন্য মসজিদে আসে না, অথচ হিন্দুদের মন্দিরে যে তাদের সাথে একসাথে তাদের সাথে সমবেত হয়, তাদের সাথে আনন্দ উল্লাসে মগ্ন হয়, তাদের সাথে আনন্দের মধ্যে লিপ্ত হয়। আফসোস ওই সমস্ত মুসলমানদের জন্য। আল্লাহ তো আমাদেরকে এই জন্য বানায় নাই ভাই, আল্লাহ আমাদেরকে বানাইছেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য। অথচ আমরা আল্লাহ পাকের ইবাদত না করে আজকে আমরা শয়তানের সাথে যুক্ত হয়ে গেছি। আজকে আমরা মসজিদে না আসে মন্দিরের দিকে দৌড়াইতেছি। আজকে আমরা আল্লাহ পাকের ইবাদত না করে আজকে আমরা মন্দিরে যে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছি। বলেন আমাদের ইমানের কি হালত, বলেন আসলে আমরা কি হয়ে গেলাম? আমরা মুসলমান, আমাদের উচিত ছিল ঘন্টার পর ঘন্টা সময় মসজিদে কাটানোর জন্য, দিনের একবার সময় আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু আমরা আজকে ইবাদতের মগ্ন না হয়ে, আজকে ইবাদতে না এসে, নামাজের মুসল্লায় না এসে, আজকে ইবাদত না করে, আজকে আল্লাহকে সিজদা না করে, আজকে ইবাদতে মগ্ন না হয়ে আজকে আমরা যাচ্ছি মন্দিরের মধ্যে ইবাদত করার জন্য, মন্দিরের মধ্যে সময় কাটানোর জন্য। আফসোস ভাই আফসোস, মৃত্যুর পরে কিন্তু আল্লাহ ছাড়া আপনার কোনো বন্ধু থাকবে না, আল্লাহ ছাড়া আপনার কোনো সাথী থাকবে না, আল্লাহ ছাড়া আপনার কোনো সাহায্যকারী থাকবে না। এই কারণে ফালতু সময় নষ্ট না করে, যেখানে সেখানে সময় অপচয় না করে ইবাদতের দিকে মনোযোগী হন। আমরা মুসলমান, আমাদের উচিত ইবাদত করা। আমরা মুসলমান, আমাদের উচিত নামাজ পড়া। আমরা মুসলমান, আমাদের স্থান হলো মসজিদে ইবাদত করা, মন্দিরে যে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন মসজিদকে চিনতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। সকল বলি আমিন।